দর্শক, বন্যা পরিস্থিতির খবর জানাতে ফেনী, লক্ষ্মীপুর ও নোয়াখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি লক্ষ্মীপুরে, সেখানে আছেন আমাদের সহকর্মী সাইদুল ইসলাম পাবেল। পাবেল, লক্ষ্মীপুরে তো পানি আরো বাড়ছে, সেখানকার নিম্নাঞ্চলগুলোর অবস্থা সম্পর্কে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ তানিয়া। আপনি জানেন যে বন্যায় ভয়াবহ মানবিক বিপর্যয়ের মধ্যে রয়েছে 7 লাখ মানুষ আসলে পানিবন্দী অবস্থায় রয়েছে। আমরা এখন রয়েছি লক্ষ্মীপুর পৌরসভার 2 নং ওয়ার্ডে। এখানের আশেপাশে সবগুলো বাড়ি ডুবে গেছে, বাসা বাড়িতে কোমর পানি রয়েছে। এখানে মানুষজন আশ্রয়ে নিরাপদে ছুটছেন, অনেকে আবার খাবার সংকটের কথা বলেছেন, অনেকে ঘরবন্দি অবস্থা রয়েছেন। আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি এখানকার বন্যা দুর্গত এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে, যে আসলে কেমন ভাবে আপনারা বন্যা মোকাবিলা করছেন। খুব কষ্টতে চলতেছি, খানা দানা খুব অসুবিধা, পানিতে অসুবিধা, ওষুধে অসুবিধা, এই কয়েকটা জিনিস আমরা খুবই কষ্ট করতেছি। আমরা আরেকজন এখানকার যে নারী রয়েছেন তার সাথে একটু কথা বলবো। আপনি কোন দিকে উদ্দেশ্যে গেছেন একটু যদি বলেন প্লিজ। আমার ঘরে থাকার মতো কোনো অবস্থায় নেই, রান্নার মতো কোনো ব্যবস্থা, আমি আশ্রয় কেন নিয়ে আশ্রয় নিছি। আপনি যেমনটি শুনলেন, এখানে সবচাইতে বেশি এখন খাবার সংকটের কথা বলছেন এখানকার বন্যা দুর্গতের মানুষজন। আসলে বিশুদ্ধ পানি এবং ওষুধ সংকট রয়েছে বলে এখানকার মানুষজন আমাকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে বন্যা পরিস্থিতি সবশেষ। আমি যাব এখন নোয়াখালী, সেখানে রয়েছেন সহকর্মী আকবর হোসেন সোহাগ। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসো সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন আরো বেড়ে গেছে। তো আসলে নোয়াখালী মানুষের, শহরের পাশে গ্রামগঞ্জের মানুষের দুর্ভোগের শেষ নাই। এখানে পানিবন্দী আছে হাজার হাজার মানুষ। তো আসলে এই হাজার হাজার মানুষ পানিবন্দী আছে। মানুষ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে তারা আশ্রয় নিয়েছে, তারা আশ্রয় নেওয়ার এখানে অনেক মানুষ তারা বাড়ি থেকে এসে এখানে আশ্রয় নিয়েছে। তো এখানে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন তারা বিভিন্ন ত্রাণ সামগ্রী নিয়ে আসছে এবং তারা বিতরণ করতেছে। তো আমি এমন একজন সংগঠনের সাথে কথা বলবো। নোয়াখালীতে, ঢাকা থেকে কিছু শিক্ষার্থী এসেছেন, এখানে তাদের ত্রাণ সামগ্রী বিতরণ করছেন। আসলে কি অবস্থা, আপনারা কোথা থেকে আসছেন, কি বিতরণ করছেন? আমরা হচ্ছে বসুন্ধরা আবাসিক এলাকায় বসবাসরত শিক্ষার্থী। আমরা নর্থ সাউথ ইউনিভার্সিটি, আইইউবি এবং বিভিন্ন ইউনিভার্সিটি থেকে আমরা বন্যার্তদের সহযোগিতার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করি এবং সেই উদ্যোগের পরিপ্রেক্ষিতে আমরা বিভিন্ন ব্যক্তি এবং ব্যবসায়ী সংগঠনদেরকে আমাদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানাই। তারই ফলশ্রুতিতে বসুন্ধরা গ্রুপ এই বন্যার্তদের সহযোগিতার জন্য কিছু ব্যাপক পরিমাণের ত্রাণ সামগ্রী আমাদের মাধ্যমেই দেশের বিভিন্ন জায়গায় বন্যা কবলিত এলাকায়, যেমন নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, গত 3 দিন থেকে তারা আমাদের মাধ্যমে এই ত্রাণগুলি ডিস্ট্রিবিউট করতেছে। আমরা তাদের প্রতিনিধি হয়ে দেশের বিভিন্ন অঞ্চলে আমাদের গতকালকে এবং গত পরশুদিনও নোয়াখালীতে এবং লক্ষ্মীপুরে, ফেনীতে, কুমিল্লাতে প্রায় 14 থেকে 15টি টিম কাজ করতেছে এবং আজকেও আমাদের বসুন্ধরা থেকে আমাদের স্টুডেন্ট থেকে প্রায় 5 থেকে 6টি টিম আমরা নোয়াখালীর উদ্দেশ্যে এবং ফেনীর উদ্দেশ্যে আসছে। মানুষের জন্য কি আপনাদের ত্রাণ অব্যাহত রাখবেন পানিবন্দীদের জন্য? আমাদের বসুন্ধরা গ্রুপ থেকে এবং স্টুডেন্ট কমিউনিটি থেকে আমাদের প্রচেষ্টা চলতেছে। যতদিন এই বন্যা অবস্থা পরিস্থিতি এরকম থাকবে, আমাদের সেবা এবং ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে। জি, আপনি একটু বলেন। জি, আপনারা কোথায় আরো বিভিন্ন গ্রামগঞ্জে তো আপনারা পানিবন্দী মানুষের মাঝে বিতরণ করছেন? জি, আমরা আপনার মূলত সদর পশ্চিম এলাকায় আসছি এখন। এখানে অবস্থা অনেক আপনার খারাপ। তো আমরা আপনার গতকাল থেকে আপনার বৃষ্টিতে এখানে পানি আপনার আরো বেশি বেড়ে গেছে। তো আমরা আপনার ত্রাণ সামগ্রী নিয়ে আপনার যেখানে আপনার পৌঁছায়নি, আমরা ওদের মাঝে গিয়ে ত্রাণ সামগ্রী বিতরণ করার সর্বোচ্চ চেষ্টা করতেছি। ধন্যবাদ। জি, শুনছেন আপনি যে ঢাকা থেকে শিক্ষার্থীরা এসেছেন, তারা তাদের সাধ্যমতো তারা আসলে পানিবন্দী মানুষেরকে সাহায্য করছেন। এই কেন্দ্রেও অসংখ্য মানুষ এখানে আশ্রয় নিয়েছে। আসলে মানুষ তার বাড়িঘরে থাকার মতন তাদেরকে সুযোগ নেই, তারা এখানে আশ্রয় নিয়েছেন। এই আশ্রয় যারা আশ্রিত আছে তাদেরকে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে বিভিন্ন শিক্ষার্থী। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।